এখন আছি বিধাননগরে টোল গেটটার সামনে। তো এই যে দেখতে পাচ্ছ টোল প্লাজাটা, এটা পার করছি। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মোমো খেতে। তো মোমো খাবো হচ্ছে গিয়ে নেপালি স্টাইলের মোমো। অনেকদিন আগেই শুনেছিলাম যে বিধাননগরে ভালো মোমো পাওয়া যায়। তো বিধাননগরে নেপালি বস্তি নামে একটা জায়গা রয়েছে, তো সেইখানে নাকি ভালো মোমো বানায় একদম নেপালিদের মতো। তো তার জন্য এখন যাচ্ছি বিধাননগরে। বিধাননগর থেকে একটু ভেতরে হয়তো ওই জায়গাটা, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন চলে এসেছি বিধাননগরে। তো দেখতে পাচ্ছ বাসগুলো যেখানে দাঁড়ায়, এই যেখানে পেট্রোল পাম্পটা, তো এই পেট্রোল পাম্পটা থেকে আরও সামনের দিকে যেতে হবে ইসলামপুরের দিকে। সামনের দিকে এসে এখানে দেখতে পাচ্ছ জগন্নাথপুর সম্ভবত জায়গাটার নাম। তো এই যে ডান দিকে যে গলিটা আছে, গলিটায় ঢুকতে হবে। WBSEDCL এর অফিস বা সেন্ট পল স্কুল রয়েছে এই রাস্তাটির মধ্যে। তো কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। তো এই রাস্তাটি ধরে প্রায় 1 কিলোমিটারের মতো যেতে হবে। তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখান থেকেই শুরু হচ্ছে নেপালি বস্তির মোমোর দোকান। তো এই যে বাঁদিকে ফার্স্ট একটা মোমোর দোকান রয়েছে এবং লাইন লাইন করে এখানে অনেকগুলো মোমোর দোকান রয়েছে, দুপাশেই আছে। প্রায় এখানে 8 থেকে 10টা মোমোর দোকান রয়েছে, আর সবগুলোই পুরো নেপালি। আর নেপালি অথেন্টিক যে মোমো থাকে, তো সেই রকম মোমো এখানে পাওয়া যায়। তো এখন একটা দোকানে ঢুকবো। তো এই দোকানটায় এখন যাব, গিয়ে এখানে মোমো ট্রাই করব। এর আগেও এই দোকানে একবার এসেছিলাম। এদের খাবারগুলি খুবই টেস্টি, একদম নেপালিদের মতো। আর এখানকার মোমোর দামও খুবই সাধ্যের মধ্যে, মানে কমই রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন এই দোকানের মধ্যে 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি, ভেজ মোমো, আর সাথে নিয়ে নিয়েছি একটা টাইফু। তো বড় সাইজের একটা টাইফু দিয়েছে। তো তোমরাও যদি এর আশেপাশে থাকো, মানে বিধাননগরের আশেপাশে, তাহলে এসে একবার ট্রাই করতে পারো।